নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। রাষ্ট্রপতির দিদির পা ছুঁয়ে নানুর এলাকায় প্রচার শুরু কংগ্রেস প্রার্থীর। বাইক লরি সংঘর্ষে এক মহিলার মৃত্যু, সিউড়ি বোলপুর রাস্তায় জখম এক। পরিকাঠামোর অভাবে দৈন্যদশা পারুলিয়া সদাইপুরের পশু চিকিৎসালয়টির। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দুদিনের অনুষ্ঠান সিউড়িতে। এবার জেলা বার্তা বিস্তারিত। বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তপন কুমার সাহা নানুর বিধানসভা এলাকায় প্রচার শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দিদি অন্নপূর্ণা দেবীর পা ছুঁয়ে। কংগ্রেসের একসময়ের ড্যামেজ কন্ট্রোলার তথা বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যে কোনো কাজই শুরু করেন তাঁর মাতৃসমা দিদি অন্নপূর্ণা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে, এবং দিদির আশীর্বাদে তিনি প্রায় প্রতিটি ক্ষেত্রেই সফল। এবার প্রণববাবুর সেই দিদির পায়ে হাত দিয়ে নানুর তথা কিরণহার এলাকায় ভোট প্রচার শুরু করলেন বোলপুরের কংগ্রেস প্রার্থী তপন কুমার সাহা। এদিন কিরণহারে গিয়ে তিনি অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ নিয়ে প্রচার চলাকালীনই জানান, কংগ্রেস ভবনে পাশে অন্নপূর্ণা ব্যানার্জি রাষ্ট্রপতি দিদি, যিনি আমাদের এখন রাষ্ট্রপতি, বিগত দিনের আমাদের নেতা ছিলেন, আমাদের পথপ্রদর্শক। ওনার বাড়িতে দিদির আশীর্বাদ নিয়ে আমি প্রথম আজকে নানুর ব্লকে প্রচারে বেরিয়েছি, এবং আমি আশাবাদী আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের আমি একজন ক্যান্ডিডেট প্রার্থী। এবারকার লোকসভা কেন্দ্রে ভালো ফল করবো, এই জন্যে বলছি। লড়াইটা মূলত আমাদের এখানে স্ট্যান্ডিং এমপি রামচন্দ্র ঢোম, বামফ্রন্টের সিপিএমের এমপি, ওনার সঙ্গে লড়াই, আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। ঠিক আছে, এইটাই আস্তে আমি এখানেই বানিয়ে আমার আর তো বলার কিছু নেই। তপন কুমার সাহা নাম। ভোটটা হাতে দিও বাবা, হাতে তোমরা বসো, দলটাকে এমপি হিসেবে পার করো। তারপরে যদি কিছু অভাব বিরোধ থাকে নিশ্চয়ই তখন বলবে যে হ্যাঁ আমি করবো। না থাকার জন্য এই জায়গায় সবাই সহযোগিতা চাই। ভয় টিভি, কিরণহার। সিউড়ি বোলপুর রাস্তায় বাইক ও লরির সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার, জখম এক। মৃত ও জখম বাইক আরোহীকে দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। বুধবার দুপুর 2টা নাগাদ সিউড়ি বোলপুর রাস্তার ইনগাছা মোড়ের কাছে লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মহিলার। মৃতা তার এক আত্মীয়ের সঙ্গে বাইকে চেপে বোলপুরের দিক থেকে যাচ্ছিল সিউড়ির দিকে। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। গুরুতর জখম হন তার পুরুষ সঙ্গীটি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী। তারাই মৃত ও জখমকে নিয়ে যায় সিউড়ি সদর হাসপাতালে। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
তকিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তকিপুর, পোস্ট সুখজোড়া, থানা রানীশ্বর, জেলা দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অনুমোদিত এবং এনসিটিই ভুবনেশ্বর দ্বারা স্বীকৃত। প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ফর্ম এবং আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফর্ম পাওয়া যাবে কলেজ কাউন্টারে। এছাড়াও কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি হল www.tokipurptti.org। যোগ্যতা মান এনসিটিই এবং রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী। যোগাযোগের নাম্বারগুলি হল 09431367973, 09955578079, 09771610953। ফিরে এলাম বিরতির পর। গ্রামের মানুষকে স্বনির্ভর করতে যখন পশুপালনের ওপর অধিক গুরুত্ব দেওয়ার কথা বলছে বর্তমান সরকার, তখন বিভিন্ন অঞ্চলের পশু চিকিৎসালয়গুলি ধুঁকছে পরিকাঠামোর অভাবে। গ্রামের মানুষকে স্বনির্ভর করতে যখন পশুপালনের ওপর অধিক গুরুত্ব দেওয়ার কথা বলছে বর্তমান সরকার, তখন বিভিন্ন অঞ্চলের পশু চিকিৎসালয়গুলি ধুঁকছে পরিকাঠামোর অভাবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আলাদাভাবে নজর দেয় পশুপালনে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে বিভিন্ন অঞ্চলে স্বনির্ভর গোষ্ঠী ও বাড়ির মহিলাদের স্বাবলম্বী করতে বিলি করা হয় হাজার হাজার হাঁস, মুরগি সহ ছাগল ছানা। সরকারি এমন উদ্যোগের মধ্যেই কিন্তু বিপরীত চিত্র ধরা পড়েছে গ্রামীণ পশু চিকিৎসালয়গুলির ক্ষেত্রে। সদাইপুর থানার পারুলিয়া অঞ্চলের আদুরিয়া পশু চিকিৎসালয়ের অবস্থাটি দেখেই মোটামুটি আন্দাজ করা যায় জেলা তথা রাজ্যের পশু চিকিৎসালয়গুলির অবস্থা। আদুরিয়া কেন্দ্রটির ওপর নির্ভর করেন এলাকার 9 থেকে 10টি গ্রামের বাসিন্দারা। এ হেন গুরুত্বপূর্ণ পশু চিকিৎসা কেন্দ্রটির এখন ভগ্ন দশা। টিনের ছাউনি ফুটে জল পড়ে ভেতরে, নষ্ট হয় ঔষধপত্র, ভেঙে পড়েছে ন্যূনতম পরিকাঠামো, মেলে না চিকিৎসক বা অন্য কোনো কর্মীর দেখা। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দা দীনবন্ধু দলুয়ের। তার আক্ষেপ, চিকিৎসা না পেয়ে গবাদি পশু মারা যাওয়ায় সর্বশান্ত হচ্ছেন তাদের মতো দরিদ্র মানুষ। ডাক্তার তো পাই না, 2-3 দিন ঘুরেছিলাম, পাই নাই। তারপরে এমনি ভাড়াটা ডাক্তার মানে পয়সা নিয়ে তাকে চিকিৎসা করলাম, একটা ছাড়া 2টো ডাক্তার, তাতেও গরুটা বাঁচাইতে পারলাম না, গরুটা মারা গেল। কয়েকটা ছাগলও মরেছে। ডাক্তার তো আসেই না, ধরতে গেলে 9টায় টাইম, সে 12টায় আসে, কোনোদিন 1টায় আসে, কোনোদিন আসেও না। পশু চিকিৎসা কেন্দ্রের এ হেন অবস্থার কথা স্বীকার করেছেন কেন্দ্রের কর্মী বিমল কান্তি ঘোষ। তার কথায় চাকরির শেষ জীবনে তাকে একাই সামলাতে হয় 3টি কেন্দ্রের দায়িত্ব, সঙ্গে আছে বিভিন্ন ক্যাম্পের কাজ। তাই ঠিকমতো খোলা রাখা সম্ভব হয় না চিকিৎসা কেন্দ্রগুলি। না, সেরকম করি না। সিঙ্গেল হেডের অফিস তো, কোনো দিন বিএলডি অফিসে দরকার হলে অফিসার ডাকেন, সেই অবস্থায় যেতে হয়। সিঙ্গেল হেডের অফিস তো, যার জন্য মানুষ পায় না। আবার কখনো ক্যাম্প থাকে, সেখানে চলে যেতে হয়, কখনো ভ্যাকসিন আনতে হয়, চলে যেতে হয়। 2টো সেন্টারে চার্জ আছে, চিনপায়ের আর এখানকার হয়। এই আবার হালি হবে হাজরাপুরে, কথাবার্তা হয়েছে না। আদুরিয়া ওয়ার্ডে সবসময় হয় না, গোটা জিপিটাতে হয়, গোটা জিপিটাতে ক্যাম্প হয়। ভয় টিভি, পারুলিয়া, সদাইপুর। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বুধবার থেকে 2 দিনের নাট্য উৎসব আয়োজিত হলো শিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বুধবার থেকে 2 দিনের নাট্য উৎসব আয়োজিত হলো শিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে। শিউড়ি ইয়াং নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত এই নাট্য উৎসবের প্রথম দিনে আয়োজিত হয় নাট্য বিষয়ক একটি সেমিনার, যেখানে বক্তব্য রাখেন কলকাতার বিশিষ্ট নাট্য গবেষকরা। একই সঙ্গে এদিন ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে চিত্র প্রদর্শনীও করা হয়।
দিন আয়োজিত হবে বিভিন্ন নাটক বলে জানালেন সংস্থার অন্যতম সদস্য নির্মল হাজরা। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। এই দিবসটি সঙ্গে মানে যারা নাটকের সঙ্গে যুক্ত, থিয়েটারের সঙ্গে যারা যুক্ত, সারা পৃথিবীতে যারা নাটকের সঙ্গে যুক্ত তাদের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সারা বিশ্বের যারা নাটকের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই নানাভাবে এই দিনটাকে উদযাপন করে এবং সবাই সম্মিলিতভাবে কিছু না কিছু আয়োজন করে থাকে। আমরা সিউড়ি শহরে বাস করি। সিউড়ি শহরও নাটকের শহর। এই শহরে একগুচ্ছ একসঙ্গে অনেকগুলো নাটকের দল সমবেতভাবে আমরা ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে একটি নাটকের উৎসব পালন করে থাকি প্রত্যেক বছর। এবছর 7ম বর্ষের পদার্পণ। এবছর আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ সভাগৃহতে অনেকগুলি নাটক নিয়ে উপস্থিত হয়েছি। এবছর আমরা 2 দিন নাট্য উৎসবটি করছি। ভয় টিভি, সিউড়ি। খবর শেষের আগে আসুন দেখে নিই 26শে মার্চের গুরুত্ব। মার্চ 1893 খ্রিস্টাব্দের 26শে মার্চ ডিজি নামে সুপরিচিত পদ্মভূষণ দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক মুখাভিনেতা, কাহিনীকার, চিত্রনাট্যকার, কৌতুক শিল্পী, লেখক, চিত্রশিল্পী, অভিনেতা ও পরিচালক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়। 1959 খ্রিস্টাব্দের আজকের দিনেই অবিভক্ত ভারতের প্রথম মুসলিম আইসিএস গজনফর আলী খানের প্রয়াণ ঘটে। ফুটবল খেলোয়াড় রিলসন রডরিক্সের জন্ম হয় 1987 খ্রিস্টাব্দের 26শে মার্চ। 2006 খ্রিস্টাব্দের 26শে মার্চ জাতীয় ওয়াটার পোলো খেলোয়াড় প্রদ্যোৎদের প্রয়াণ ঘটে। রাজনীতিক অনিল বিশ্বাসের প্রয়াণ ঘটে 26শে মার্চ। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতির দিদির পা ছুঁয়ে নানুর এলাকায় প্রচার শুরু কংগ্রেস প্রার্থীর। বাইক লরি সংঘর্ষে এক মহিলার মৃত্যু, সিউড়ি বোলপুর রাস্তায় জখম 1। পরিকাঠামোর অভাবে দৈন্যদশা পারুলিয়া সদাইপুরের পশু চিকিৎসালয়টির। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে 2 দিনের অনুষ্ঠান সিউড়িতে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।